বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না। আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। এখানকার প্রশিক্ষণের মানও কিন্তু খুবই ভালো, যেটা নিয়ে এই প্রেয়ারের মাধ্যমে রিফ্লেক্ট হয়েছে। এবং এরা এই প্রেয়ারটা কয়েকটা দিন আগে করে দেওয়া হয়েছে, যদিও এদের হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা কিছুদিন আগে নিয়ে আসার কারণ, যেহেতু আপনারা জানেন যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই জন্য প্রেয়ারটা একটু আগে এনে দেওয়া হয়েছে। আর আপনারা দোয়া করবেন এরা যেন তাদের কর্মস্থলে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে এবং তারা পেশাদারিত্বের সাথে যেন কাজ করতে পারে। এই যে আপনারা জানেন যে নির্বাচন আসলেই আপনারাই বললেন যে দুষ্টচক্র একটু সক্রিয় হয়ে ওঠে। এই জন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচনকালী প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারেই শুধু প্রথম। সব বাহিনীগুলিকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। যেহেতু এই কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল বিল নদীতে ফালাই দিছে, যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কিন্তু দৈনিকই কিছু না কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে, যে উদ্ধার হচ্ছে না তা না, বাট দৈনিকই কিছু না কিছু উদ্ধার হচ্ছে। বাট আপনারা যে পরিমাণ আশা করেন হয়তো ওই পরিমাণ হচ্ছে না, বাট কিন্তু উদ্ধার হচ্ছে। এবং বর্ডার দিয়েও যে পরিমাণ হাতিয়ার আসতেছে ওটাও কিন্তু উদ্ধার